অনেক দিন ধরে প্রেমের উপন্যাস পড়ার একটা ভীষণ ইচ্ছা করছিল এবং সেই কারণে আমি তাক থেকে নামিয়ে নিয়েছিলাম আমারই প্রিয় লেখক অর্থাৎ সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা একটি প্রিয় উপন্যাস ফুরায় শুধু চোখে এই বইটি কতবার পড়েছি তা আপনি বইয়ের কন্ডিশন দেখলেই আপনি বুঝতে পারবেন বইটা কেমন সেটা কিন্তু আমাকে আলাদা করে বলতে হবে না। তো এই বইটা পড়ার পর আমার প্রেমের উপন্যাস পড়ার একটা ভীষণ খিদে জন্মেছিল এবং তাই বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে আমি ভাবছিলাম নতুন কোন লেখকের বা এই লেখকেরই যদি কোনো নতুন বই আমার তাকে থেকে থাকে তাহলে সেটা পড়া শুরু করব। বইয়ের তাকের মধ্যে প্রেমের উপন্যাস ভালো খুঁজছিলাম আর খুঁজতে খুঁজতে আমার চোখে আটকে গেল এই বইটি অর্থাৎ সায়গামানের লেখা ভালোবেসেছিল যারা। এই বইটি কোনো উপন্যাসের বই নয়। আপনি কোনো প্রেমের উপন্যাস পড়ার পর হয়তো মন করছে যে আবার এত বড় উপন্যাস পড়তে আমার মন করছে না, কিন্তু ছোট্ট ছোট্ট প্রেমের গল্প পড়লে কেমন হয়, তার জন্য এই বইটি আপনার কাছে পারফেক্ট। সায়গামানের ভালোবেসেছিল যারা এই বইটির মধ্যে অনেকগুলি গল্প রয়েছে যেগুলির স্বাদ ভিন্ন রকম। প্রেম, বেদনা, বিরহ এইসব নিয়েই বোনা হয়েছে অনেকগুলি গল্প। যে গল্পগুলি আপনার কোনো প্রেমের উপন্যাস পড়ার শেষে যদি মন করে যে না, আর কোনো বড় উপন্যাস এই মুহূর্তে পড়বো না, ছোটখাটো গল্প পড়লে মনটা মানিয়ে নিতে পারবেন, তাহলে এই বইটি আপনার জন্য একেবারে পারফেক্ট। চক্রবর্তীর লেখা ফুরায় শুধু চোখে বইটা শেষ করার পরই এই বইটা পড়া শুরু করেছি। বইটিতে অনেকগুলি গল্প রয়েছে এবং প্রতিটি গল্প ভালোবাসার টান দিয়েই এবং বিরহ বেদনার ছোঁয়া নিয়েই লেখা। বইটির প্রথম ২-৩ পাতা পড়ার পর আমার তো ভালো লাগতেই শুরু করেছে। দেখা যাক বাদবাকি বইটা কেমন লাগে। এই বইয়ের যদি আপনি সম্পূর্ণ রিভিউ চান তাহলে কিন্তু মাস্ট কমেন্টে গিয়ে লিখে দেবেন যে দাদা এই বইটির রিভিউ চাই। চারিদিকে সেল সেল এবং সেল, তাই কোন বই কিনবো এবং কোন বই ভালো হবে সেটা একটু যদি আগে জেনে নিই তাহলে খুবই ভালো হয়। আর সেসব জানতে গেলে আপনাদের কোথায় আসতে হবে জানেন ঠিকই, বাবাইদা বুক টিউব এই চ্যানেলে এইরকমই দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।